এসআইআর আসলে হিন্দি প্রাদেশিকতার হাতিয়ার। সোজা কথায় হিন্দিওয়ালারা বাংলা দখল করতে চায়। কারণ একটাই, বাঙালি অন্তত 100 বছরে এগিয়ে আছে। তারা জাতপাত এটোকাটা কিছুই মানে না। তার ফলে নাকি হিন্দু ধর্ম উচ্ছন্নে যাচ্ছে। প্রধানমন্ত্রী সরাসরি বাঙালির খাদ্যাভ্যাস নিয়ে কটূক্তি করেছেন। এই কিছুদিন আগেও শুধুমাত্র বাংলায় কথা বলার অপরাধে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের লাঞ্ছিত হতে হয়েছে, জেলে যেতে হয়েছে। আর হ্যাঁ, মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে অভিযোগ। বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য খোলাখুলি জানিয়ে দিয়েছিলেন যে 1 কোটি নাম বাদ যাবে। এখন কথা হলো, জ্যোতিষ বা গণৎকার হিসেবে শ্রমিক বাবুর তেমন কোনো নামডাক আছে বলে তো আমরা জানি না। তাহলে প্রশ্ন এই, সংখ্যাটা প্রায় মিলে গেল কি করে? বাংলায় ভোটার তালিকা সংশোধনে এখনো পর্যন্ত বাদ পড়েছেন মোটামুটি 91 লক্ষ নাম। হাহাকার উঠছে দিকে দিকে। চিন্তিত, ক্লান্ত, অবসন্ন মানুষ ভোটাধিকার ফিরে পাবার জন্য একটানা লাইনে ঠায় দাঁড়িয়ে আছে এই বাংলায়। আছে বৃদ্ধ, আছে অসুস্থ, আছে গর্ভবতী আর সদ্য প্রসূতি, সবাই। কি হবে এদের? শ্রমিকবাবু, আপনাকেই বলছি, কি হবে এদের ভবিষ্যৎ? আসবো এই প্রসঙ্গে। তার আগে আসুন এসআইআর এর হিসেবটা চট করে একবার দেখে নেওয়া যাক। এসআইআর এ এখনো অব্দি হিসেব বলছে মোট বাদ 90,83,345 নাম। এসআইআর এর আগে নাম ছিল সব মিলিয়ে 7,66,37,529। অর্থাৎ বৈধ ভোটারের সংখ্যা দাঁড়ালো 6,77,20,788। আন্ডার এডুকেশন তালিকা থেকে বাদ পড়েছে 27,16,393 নাম। হ্যাঁ, প্রায় 11.635% নাম বাদ। এর ভেতরে একটা অংশ জুড়ে আছে মৃত ভোটারেরা। এসব নাম বাদ গেছে ঠিকই, এর ফলে আছে কারচুপি করার সম্ভাবনা অনেকটাই কমে যায়। কিন্তু এরই পাশাপাশি বাদ গেছে বহু জীবিত ও বৈধ ভোটারের নাম। মির্জাফর থেকে নন্দলাল বসুর বংশধর, হরিপদ কেরানি থেকে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি, এরা সবাই বাদ। আর কারা বাদ গেছেন? একটা বড় অংশের অসবর্ণ বাঙালি, সোজা কথায় নিম্নবর্গের হিন্দু ও মুসলমান, যাদের অনেকেই অনলাইনে আবেদন করতে জানেন না, যাদের অনেকেই আন্ডার এডুকেশন বা লজিক্যাল ডিসক্রিপেন্সি বলতে ঠিক কি বোঝায় তার মাথা মুন্ডু বোঝেন না। তারা খালি এটুকুই জানেন যে এবার আর ভোট দেওয়া। কমিশনের এসআইআর প্রক্রিয়ায় প্রায় 90,83,345 নাম বাদ পড়েছে। আগে মোট ভোটার ছিল 7,66,37,529। এখন তা কমে দাঁড়িয়েছে 6,77,20,728। অর্থাৎ প্রায় 11.635% ভোটার বাদ। এর মধ্যে 27,16,393 নাম সরাসরি অযোগ্য ঘোষিত হয়েছে। মৃত ভোটার বাদ যাওয়া স্বাভাবিক, কিন্তু সমস্যা হলো বহু জীবিত ও বৈধ ভোটারও বাদ পড়েছেন। সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন। বৃদ্ধ, অসুস্থ, গর্ভবতী, সবারই একই অবস্থা।